বন্ধুরা কেমন আছেন আপনারা? 20,000 টাকার নিচে একটা দুর্ধর্ষ বাজেট কিলার ফোনের আনবক্সিং অ্যান্ড রিভিউ আনতে চলেছি। আশা করি আপনারা সাথে থাকবেন আর আজকের টেক আপডেটগুলো একদম মিস করবেন না। দুর্দান্ত, এই যারা 20,000-এর মধ্যে দুর্দান্ত স্মার্টফোন চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদম জমজমাট। আমি এই পুরো ভিডিওতে থাকছি সুমন আর আপনারা আমার শুভাকাঙ্ক্ষী। চলুন শুরু করি। 22শে ফেব্রুয়ারি, অবশ্যই এই ডেটটা কিন্তু আপনার মনে একদম গেঁথে নিন। 22শে ফেব্রুয়ারি আইকিউ নিয়ে আসছে একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, যেটা আসবে 30,000-এর মধ্যে। তো যাদের বাজেট 30,000 তারা কিন্তু এটা একবার দেখতে পারেন, ওয়েট করতে পারেন। স্মার্টফোনটি হলো আইকিউ নিও 9 প্রো এবং এখানে 6.78 ইঞ্চেসের 1.5K 144 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে থাকছে। স্ন্যাপড্রাগনের এই জেন 2 থাকছে। 50 মেগাপিক্সেলের ওয়াইজ ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড থাকছে, 16 মেগাপিক্সেলের সেলফি, 5160 এমএএইচের ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং। দেখুন এই স্মার্টফোনটা রেড অ্যান্ড হোয়াইট কালারে, যেটা না দেখতে দুর্ধর্ষ লাগছে। আমি এইটা বলছি না 30,000-এ, আমি বলছি অফার দিয়ে 30 থেকে 32,000-এর মধ্যে এই স্মার্টফোনটা আমরা পেতে পারি। ওয়েল ডান আইকিউ। আচ্ছা বন্ধুরা, আরো একটা ছোট্ট খবর তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেটা হলো অ্যাপেলের সর্বনাশ। অ্যাকচুয়ালি কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করেছিল অ্যাপেল এপিক গেমস এর বিরুদ্ধে, যে অ্যাপ স্টোরে এপিক গেম থাকবে না, বাট সুপ্রিম কোর্ট সেটাকে ডিক্লাইন করে। এপিক গেমস এবার থেকে অ্যাপেলের অ্যাপ স্টোরে পাওয়া যাবে। নেক্সট কথা বলবো আবার একটু অ্যাপেলকে দিয়ে। টানা 13 বছর ডমিনেট করেছে স্মার্টফোনের দুনিয়াকে স্যামসাং, এবারও করছে। এবং চাইনিজ যে ব্র্যান্ডগুলো তারাও কিন্তু যে ডমিনেট করেনি তা না, এই শাওমি, পোকো এরা তো রিয়েলমি করেইছে। কিন্তু হঠাৎ একটা দারুণ রিপোর্ট এসছে স্মার্টফোনের শিপমেন্টস কে নিয়ে। তো এবার যে স্মার্টফোনগুলো শিপমেন্টস এর দিক থেকে অ্যাপেল 1 নম্বরে স্যামসাংকে বিট করেছে। এবং এখানে দেখা যাচ্ছে প্রথমে অ্যাপেল আছে, মানে মোটামুটি যে স্মার্টফোনগুলো অ্যাপেল বিক্রি করেছে, শিপ করেছে, তাতে 1 আর 2-এ রয়েছে স্যামসাং। নেক্সট কথা বলে নিব ওপোকে নিয়ে। এই তো ওপো রেনো 11 লঞ্চ হলো, তাই না? কিন্তু এবার আসছে কথা ওপো রেনো 12 সিরিজের, এবং ওপো রেনো 12 সিরিজ এটাও আসবে খুব তাড়াতাড়ি। তবে এতে যে টেলিফোটো লেন্সটাকে ইউজ করা হবে ওটা আরো ইমপ্রুভ হবে, ডিসপ্লে আরো ইমপ্রুভ, ব্যাটারি আরো ইমপ্রুভ, এবং পেরিস্কোপ লেন্সে এবার সনির ইমপ্রুভড সেন্সর ইউজ করা হবে, এরকমটাই জানা যাচ্ছে। ওপো রেনো 11 সিরিজ আমার ভালো লেগেছে 30,000-এর মধ্যে। আপনাদের ভালো লাগেনি অবশ্যই একবার কমেন্টস করুন। আমরা এবার কথা বলে নিব আসুসকে নিয়ে। আসুস তো প্রায় মৃত প্রায়, কি বলবো। তো আসুসের পক্ষ থেকে জেনফোন 11 আলট্রা, যার মডেল নাম্বার AI2401H স্পটেড হয়েছে HDPPI ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সাইটে, এবং এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের এই জেন 3 এই প্রসেসর দিয়ে আসবে। ওয়েট করতে হবে। যারা আসুসের স্মার্টফোন ভালোবাসেন তারা দেখতে পারেন। নাথিং এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে নাথিং ফোন 3 এবং নাথিং ফোন 2A এইটা আসছে খুব তাড়াতাড়ি, এবং এগুলি BIS ইন্ডিয়ার সার্টিফিকেশন ওয়েবসাইটে সার্টিফাইড হয়েছে, লিস্টেড হয়েছে। নাথিং ফোনের মডেল নাম্বার A142 আর ব্যাটারি মডেল নাম্বার NT03, এই দুটো জিনিস আমরা পেয়েছি। সঙ্গে যে CMF এর ইয়ারবাডস সেটাও আসছে। আমরা নাথিং ফোন 3-তে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর পাবো, আর নাথিং ফোন 2A হবে ভাই বাজেটে বাজিমাত আন্ডার 25,000। তো আপনার বাজেট যদি সেটা থাকে ওয়েট করতে হবে। নেক্সট কথা বলবো ওপো যে একটা নতুন সিরিজ, বলবো না, মানে অন্যান্য জায়গায় এক নামে লঞ্চ হয়েছে আর এখানে আরেক নামে লঞ্চ হচ্ছে। তো ওপোর পক্ষ থেকে রেনো 11F নামে যে স্মার্টফোনটা এসেছিল এখানে F সিরিজ নামে আসছে। তো ডায়মেনসিটি 7050 6nm প্রসেসর থাকছে, 8GB 6GB র্যাম, 256GB 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের সুপারবুক চার্জার, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের OIS দিয়ে মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 6.7 ইঞ্চেসের আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো উইথ 120 হার্টস যে রিফ্রেশ রেট। বস একটু ওয়েট করতে হবে। এই স্মার্টফোনটা মোটামুটি 30,000-এর নিচে লঞ্চ হবে। একদম বাজিমাতে কিলার। আমরা নেক্সট কথা বলবো রিয়েলমি কে দিয়ে। রিয়েলমি 12 প্রো অ্যান্ড প্রো প্লাস
আসছে তো। রিয়েলমি 12 প্রোতে থাকছে 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আর প্রো প্লাসে থাকছে 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স। দেখুন 29শে জানুয়ারি লঞ্চ হচ্ছে। ঘটনা হলো এবার 200 মেগাপিক্সেলের রিয়েলমি যায়নি, রিয়েলমি বলছে আমরা পেরিস্কোপ বা টেলিফোটো লেন্সে যাচ্ছি, এবং 50 মেগাপিক্সেলের সনি IMX890 উইথ ওয়াইস থাকছে। 64 মেগাপিক্সেলের আমরা অমনিভিশনের সেন্সার পাচ্ছি পেরিস্কোপ, এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম হবে। স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকছে 7S Gen 2, এরকম প্রসেসর গুলো দিয়ে তারা আনছে। এইবার আমার মনে হয় রিয়েলমি 12 প্রো প্লাস আন্ডার 30,000 সত্যি কম্পিট করবে রেডমি কে। আপনার কি মনে হয়? আর রিয়েলমির যে 12 প্রো সেটা মোটামুটি 25,000 মতন দাম হবে। আমার মনে হয় ওটাই ভ্যালু ফর মানি প্রোডাক্ট। আমাদের নেক্সট কথা হলো স্যামসাং এর ফোন। স্যামসাং এর ফোনে সর্বনাশ কাণ্ড ঘটছে। স্যামসাং এর ফোনে একটা বিপদ ঘনিয়ে আসছে। যারা One UI 6.0 আপডেট করেছে তাদের প্রত্যেকের ফোনেই নাকি ইয়েলো স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন ইয়েলো হয়ে গেছে, হলুদ হলুদ ব্যাপার। তো এই বিষয়ে স্যামসাং এখনো কিছু বলেনি, তবে আপডেটে আশা করি ফিক্স হয়ে যাবে। আপনারটা এরকম হয়নি তো? আমাদের নেক্সট এবং লাস্ট যে নিউজ সেটা হলো রেডমি কে দিয়ে। রেডমি নোট 13 4G এবং নোট 13 প্রো 4G ভ্যারিয়েন্ট কিন্তু গ্লোবালি লঞ্চ হয়ে গেছে, এবং এগুলো বেশ সস্তায় আসছে। এবার ইন্ডিয়ার পালা, এবং আমরা এই দুটি স্মার্টফোনে 6.67 ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ পাবো মিডিয়াটেক হিলিও G99 আর স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, 208 দুই ক্যামেরা, 108 দুই ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি, 67 ওয়াট এবং 33 ওয়াটের ফাস্ট চার্জারও পাবো। তো আমার মনে হয় এটা একটা দুর্দান্ত স্মার্টফোন হতে চলেছে। যারা 4G নেবেন, যারা বাজেটে নেবেন 20,000 25,000-এর নিচে, ব্যাস সুমন আসবে আবার নতুন একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।